হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতোকাজ রান্নাঘর। আজ আমি তোমাদের নিরামিষ একটা পনিরের রেসিপি করে দেখাবো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে কিছু মশলা একটু শুকনো কড়াইতে ভেজে নেব। তো একটা স্টার এনিস নিয়েছি, আর নিয়েছি একটু জয়িত্রী, নিয়েছি আমি 6টা এলাচ, নিয়েছি কয়েকটা দারচিনি, আর নিয়েছি 1 চামচ মতন গোলমরিচ, আর নিয়েছি কয়েকটা লবঙ্গ। এটা প্রথমে শুকনো কড়ায় আমি ভেজে নিচ্ছি। একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। তোমাদের কাছে যদি স্টার এনিস না থাকে নাও দিতে পারো, তবে দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল 4 চামচ মতো, আর এখানে এই বাটিটার মাপে হাফ বাটি আমি দিয়ে দিলাম ভাঙা কাজু। তো কাজুটা একটু লাল করে ভেজে নেব। তো কাজুটা লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরটা আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারো। এবার যে তেলটা রয়েছে কাজু ভাজার পরে, সেই তেলটা আমি দিয়ে দিলাম 1 চামচ মৌরি, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 ইঞ্চি আদা বেট করে রেখেছি, আর দিয়ে দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেটা প্রথমে মিশিয়ে নিলাম। এবার আঁচটা একদম কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, এটা কোনো ঝাল হবে না। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। প্রথমে আঁচটা একদম কমিয়ে মশলাটা একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 3খানা টমেটো, এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। 3টে টমেটো বাটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এবার খুব ভালো করে টমেটোটা যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রাখলাম। তো দেখো টমেটোটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দইটা মিশিয়ে দিলাম। এখানে রুম টেম্পারেচারে রাখা টক দই নিয়েছি আমি। টক দইটা মিশিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয় মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো এখানে আমি যে শুকনো মশলাটা রেখেছিলাম সেটা আমি জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা মিশিয়ে দিলাম। এখানে কাজু আর যে গরম মশলা, স্টার এনিস, গোটা গোলমরিচ সবগুলো ছিল সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। তারপরে গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, তো গা মাখাই হবে। তোমরা বুঝে জলটা দেবে, তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে জলটা দেবে। তো খুব ভালো করে মশলাটা এবার গুলে নিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু অলরেডি ভাজা মশলা। তো খুব ভালো করে দেখো আমি গ্রেভিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবারে খুব ভালো করে একটু নাড়া দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনির। তোমরা চাইলে পনিরটা ভেজেও দিতে পারো, কিন্তু আমি এখানে কাঁচাই ইউজ করছি। পনিরটা দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট পরে নামিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু বন্ধুরা ভুলো না। তো দেখো আমি এখানে 8-9 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, কত সুন্দর রং হয়েছে দেখো। খুব ভালো করে একবার মিক্স আপ করে নেব, করে নিয়ে আমি নামিয়ে নেব। তো নিরামিষ দিনে বন্ধুরা তোমরা অবশ্যই পনিরের রেসিপিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু রুটি, লুচি বা ফ্রাইড রাইস সবের সাথে খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এবার আমি নামিয়ে নিয়েছি, এবার সার্ভ করে দিচ্ছি।
আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধু হয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে। তো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, আজকের রেসিপি তৈরি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।